অক্সিজোমের প্রথম অফলাইন ব্যাচ। আমার মনে হয় আজকের এই ভিডিওটার জন্য, আজকের এই অ্যানাউন্সমেন্টটার জন্য বেশ কয়েকজন ছাত্রছাত্রী অপেক্ষা করেছিল। কিন্তু আমি সত্যি কথা বলছি, আজকের এই দিনটার জন্য, যে অক্সিজোমের প্রথম অফলাইন ব্যাচ, প্রথম অফলাইন সেন্টার, এই দিনটার জন্য আমিও বহুদিন অপেক্ষা করেছিলাম, রাদার বেশ কয়েক বছর। আমার মনে হয় অনেকেই জানে যে আমি কলকাতা মেডিকেল কলেজ থেকে পাশ করার পরেই, মানে এমবিবিএস পাশ করে করেই আমি কিন্তু কলকাতার বিভিন্ন অফলাইন কোচিং ইনস্টিটিউটে আমি পড়াতে শুরু করেছিলাম। তার পরবর্তীকালে অনলাইন, তার পরবর্তীকালে অক্সিজোম। এটা একটা লম্বা জার্নি। তো অ্যাকচুয়ালি যারা অফলাইনে পড়তে চায় বা যারা অফলাইনে পড়ে, আমি তাদের বেশ কিছু সমস্যা আমি গত কয়েক বছরে কিন্তু দেখেছি, যে কি কি সমস্যা তারা বলে, কি কি সমস্যা বলে যে অফলাইন এটা হয় না, এইটা সমস্যা, আমি অফলাইনে এত টাকা দিয়ে গেলাম, আমার বেকার হয়ে গেল। কারণ অবভিয়াসলি অফলাইন সবসময় একটা কস্টলি জায়গা, কারণ একটা হিউজ ইনফ্রাস্ট্রাকচার কস্ট অফলাইনে থাকে। তো সেই সমস্ত কিছুকে মাথায় রেখে অক্সিজোম তার প্রথম অফলাইন ব্যাচ শুরু করবে। এবং আমার মনে হয় এই সমস্ত সমস্যা যেগুলো স্টুডেন্টরা ফেস করে, অর্থাৎ ভাষার সমস্যা, কনসেপ্টের সমস্যা, সিলেবাস শেষ না হওয়ার সমস্যা, ভালো টিচার না পাওয়ার সমস্যা, ডাউট ক্লিয়ারিংয়ের সমস্যা, পরীক্ষার সমস্যা, এই সমস্ত কিছুকে আমরা চেষ্টা করব সলভ করার। এবং সেই জন্যেই আমরা অপেক্ষা করেছি। আমরা কিন্তু একদিনে করিনি, আমরা 4 বছর ওয়েট করেছি অফলাইনে আসার জন্য। এবং ফাইনালি অক্সিজোম এবছর থেকে অনলাইনের পাশাপাশি অফলাইনেও থাকবে। এবং এইটা বলতে বলতে অ্যাকচুয়ালি আমার গায়ের মানে লোম খাড়া হয়ে যাচ্ছে এবং আমি খুব এক্সাইটেড লাগছে আর কি। তো কারণ আজকের এই দিনটা, এই অ্যানাউন্সমেন্টটা আমার জন্য, আমাদের গোটা অক্সিজোম টিমের জন্য, আমাদের যত প্রাক্তন ছাত্রছাত্রী, বর্তমান ছাত্রছাত্রী, প্রত্যেকের জন্য আজকে এটা একটা খুশির দিন এবং বেশ ভালো লাগার একটা দিন। এবং বহু ছাত্রছাত্রী এখন আমাদের পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোতে পড়ছে এমবিবিএস। এবং আমি যেরকম এর আগেও বলেছিলাম, এখন তুই যদি পশ্চিমবঙ্গের প্রতিটা মেডিকেল কলেজ দেখিস, প্রতিটা মেডিকেল কলেজে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন স্টুডেন্ট তুই আমাদের পেয়ে যাবি। এবং আমি আশা করি আগামী দিনে যখন আমাদের আরও স্টুডেন্ট ভরসা করবে, কারণ সিলেকশন রেশিও তো আলটিমেটলি 1%, তো আমি সেটাকে বাড়ানোর চেষ্টা করছি। যাই হোক, তো পরবর্তীকালে যখন আরও স্টুডেন্ট আমাদেরকে ভরসা করবে, এই সংখ্যাটা নিশ্চয়ই আমরা আরও বাড়াতে পারবো। তো যাই হোক, সে সমস্ত কিছুকে মাথায় রেখে আজকের এই ভিডিওতে আমি আমাদের প্রথম অফলাইন ব্যাচ, যেটা নিট 2026-এর জন্য, যেটা শুরু হবে এই জুন মাস থেকে, তার সমস্ত ডিটেলস, সমস্ত যে প্রশ্নগুলো সবার মধ্যে, সেই সমস্ত কিছুর উত্তর দিতে চলেছি। শুরু করার আগে আমি আরেকবার মনে করিয়ে দিই যে অফলাইন সবাই অ্যাফোর্ড করতে পারে না। ইভেন অফলাইনে সবার পড়ার দরকারও হয়তো হয় না, যাদের মোটিভেশনের কোনো সমস্যা নেই, যাদের ডিস্ট্র্যাকশান নেই, বা যারা হয়তো অনেক দূরে থাকে, কেউ হয়তো কুচবিহার থাকে, কেউ সুন্দরবন থাকে, তাদের জন্য অনলাইনের কিন্তু অবভিয়াসলি অনলাইন ভালো। এবং যেরকম ফিনিক্স 2026-এ যারা অলরেডি পড়েছিস, তারা অলরেডি দেখে নিয়েছিস যে ফিনিক্স 2026-এ এবছর কিন্তু আমরা আরও বেশি এফোর্ট দিচ্ছি, যাতে ম্যাক্সিমাম যা দেওয়া যায়। তাই ফিনিক্স 2026, যেটা একটা 1 বছরে 5,000 টাকার কোর্স, সেটাতে যারা অনলাইনে ভর্তি হতে চায়, যারা অফলাইনে পড়তে চায় না, তাদের জন্য কিন্তু সেই ব্যাচ তারা জয়েন করতে পারে। এই যে নম্বরটা দেখা রয়েছে, এই নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করে সে অনলাইনে জয়েন করতে পারে। কারণ এই বছরে যেহেতু আমরা আমাদের প্রথম অফলাইন সেন্টার খুলতে চলেছি, তাই অনলাইন ক্লাসে যদি ডাউট সলভ না হয়, তাহলে সে কিন্তু আমাদের কাছে এসে অফলাইনে ডাউট সলভ করতে পারবে এই 5,000 টাকার মধ্যেই। এবং এইটার সমস্ত ডিটেলস ভিডিও এই চ্যানেলে পেয়েও যাবি, তাই আমি সেটা নিয়ে আর বেশি কথা বলছি না, কারণ আজকের এই ভিডিওটা অফলাইন নিয়ে। মোট কথা বলে দিলাম যে যারা অনলাইনে পড়তে চায়, তারা এই নম্বরে যোগাযোগ করে নিতে পারে এবং যোগাযোগ করে তারা আমাদের অনলাইন ব্যাচ জয়েন করতে পারে। এবং যেরকম আমি বললাম, আমি যারা অনলাইন ব্যাচ অলরেডি পড়ছে তাদের জন্য বলছি যে ভাই, ডাউট যদি তৈরি হয়, তাহলে ডাউটগুলো কিন্তু অফলাইনে এসে সলভ করে নিস। আমরা জুলাই মাস থেকে অনলাইন ব্যাচের জন্য অফলাইন ডাউট ক্লিয়ারিং ওপেন করে দেবো। এইবার আমরা আসি অফলাইনের কথা। আমাদের প্রথম অফলাইন ব্যাচ নিট 2026-এর জন্য একটা 1 বছরের ব্যাচ। কি কি পয়েন্ট মাথায় রেখেছি? একটা হচ্ছে কারা পড়াবে, কিভাবে পড়াবে, টেস্ট, ডাউট ক্লিয়ারিং, ফেসিলিটি, মেন্টরশিপ, সিলেবাস কবে শেষ হবে, এই সমস্ত কিছুকে মাথায় রেখেছি আমি। ঠিক আছে, তো নিট 2026-এর 1 বছরের ব্যাচ শুরু হচ্ছে 24শে জুন থেকে।
24 জুন থেকে ক্লাস শুরু হবে, কারণ আমাদের ক্লাস হবে হচ্ছে মঙ্গলবার থেকে শুক্রবার, প্রতি সপ্তাহে 4 দিন করে ক্লাস হবে এবং ক্লাসগুলো হবে সকাল 11টা থেকে বিকেল 4:40 অবধি। সকাল 11টা থেকে বিকেল 4:40 অবধি, মাঝে অবভিয়াসলি লাঞ্চ থাকবে, বাট সপ্তাহে 4 দিন করে ক্লাস হবে 11টা থেকে 4:40 অবধি। সিলেবাস যদি আমাকে জিজ্ঞাসা করিস কবে শেষ হবে, তাহলে সিলেবাস আমরা শেষ করবই ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে। আমরা তোকে বেশি ডেট দিয়ে রাখলাম, আমরা তো জানুয়ারিতে সিলেবাস শেষ করার চেষ্টা করব। আমরা চেষ্টা করব যাতে 31শে জানুয়ারি সিলেবাস শেষ করতে পারি, 15ই ফেব্রুয়ারি বাড়িয়ে বলা, বাট তোরা ধরে রাখ আমরা আমাদের ম্যাক্সিমাম চেষ্টা করব যাতে 31শে জানুয়ারি সিলেবাস শেষ করা যায় এবং কোনো রকম তাড়াহুড়ো করে নয়। প্রতিটা জিনিস আমি সেটা আসছি, ডান্ডা নিয়ে কীভাবে পড়াবো সেটা আমি আসছি। কোথায় লোকেশান কি? লোকেশান হচ্ছে একদম চিনার পার্ক মোড়ে, একদম চিনার পার্ক মোড়েই। ওখান থেকে অবভিয়াসলি মানে চিনার পার্ক মোড়ে তো সিগন্যাল ছাড়া আর কিছু নেই, চিনার পার্ক মোড় থেকে তোকে একটু হেঁটে এগোতে হবে, ওটা ওয়াকিং ডিস্টেন্স, 100 মিটার মতো ওয়াকিং ডিস্টেন্স, রাস্তার ওপরেই আমাদের সেন্টার হবে। এবং অবভিয়াসলি যখন তুই অফলাইনে আসবি, কারণ অফলাইনে এনকোয়ারি করতে আসবি তো, বা যখন তুই এনরোল করতে আসবি অ্যাসেসমেন্টে, আমি সব বলছি, সব আসছি আগে আগে, আমাদের এই নম্বরটাতেই তোকে যোগাযোগ করতে হবে। এই যে নম্বরটা যেটা আমাদের ডেসক্রিপশানে বা কমেন্টে দেওয়া থাকবে 9330054553, তো এই নাম্বারে ফোন করে নিয়ে তোকে এক্স্যাক্ট ম্যাপের লিঙ্কটাও পাঠিয়ে দেবে যে এক্স্যাক্টলি এই লোকেশানটা আর কি, মানে চিনার পার্ক মোড় থেকে কোন দিকে হাঁটতে হবে, তো যেখানে হেঁটে তুই পৌঁছে যাবি অক্সিজোমের অফলাইন সেন্টারে। তো লোকেশান থাকবে চিনার পার্ক, তাহলে এটা বুঝে গেলি। তাহলে ক্লাস শুরু হবে 24শে জুন থেকে, সিলেবাস শেষ হবে 15ই ফেব্রুয়ারির মধ্যে, সপ্তাহে মঙ্গলবার থেকে শুক্রবার অবধি ক্লাস হবে, সকাল 11টা থেকে বিকেল 4:40 অবধি, মাঝে লাঞ্চ ব্রেক থাকবে, চিনার পার্ক মোড়ে এই ক্লাস হবে। এইবার আমরা কি কি দেব অফলাইন, যেটার জন্য লোকে অফলাইনে পড়তে চায়, অবভিয়াসলি সেই জিনিসটা তো থাকবেই। একদম 1-to-1 অ্যাটেনশানে ক্লাস হবে, কারণ আমি অলরেডি বলে দিয়েছিলাম যে আমাদের যেটা ক্লাস স্ট্রেংথ, স্টুডেন্ট স্ট্রেংথ যেটা, সেটা ওই 50 থেকে 52 থেকে ম্যাক্সিমাম 55 জনের মধ্যে আমাদের ক্লাসরুম হবে। তো ইট উইল বি আ স্মল ক্লাসরুম। আমরা খুব বেশি জনকে এবছর পড়াতে চাইছি না, আমরা চাইছি প্রথম ব্যাচ, আমরা চাইছি ছোট্ট একটা ব্যাচ পড়াতে। সেই জন্য আমি অলরেডি এর আগেও বলেছিলাম সবাই চাইলেও সুযোগ পাবে না, সেই জন্য আমি অলরেডি বলে দিয়েছিলাম ফার্স্ট প্রায়োরিটি অনলাইন, যারা অলরেডি ফিনিক্সের স্টুডেন্ট তারা ফার্স্ট প্রায়োরিটি পাবে, এবং তারপরে আমরা একটা অ্যাসেসমেন্ট করব। সেটা যখন সে ভর্তি হতে আসবে তখন তার সেই অ্যাসেসমেন্ট টেস্ট হবে। তাই অবভিয়াসলি ভর্তি হওয়ার দিন কিন্তু শুধু গার্জেন আসবে না, গার্জেনের সাথে কিন্তু যে স্টুডেন্ট সেও যেন আসে, আমিও থাকতে পারি, হয়তো আমি ডাইরেক্ট অ্যাসেস করে নিলাম, রোজ আমি থাকবো কিনা জানি না, তবে আমিও থাকতে পারি, সেগুলো আমি সব আসছি, যে কবে থেকে এগুলো শুরু হবে অ্যান্ড অল, সেই সমস্ত কিছু আমি আসছি। তো অবভিয়াসলি 1-to-1 অ্যাটেনশানে ক্লাস হবে, কারণ আমার সামনে যখন কেউ বসে আমি দেখব যে বুঝতে পারছে না, সেটা তো আমি দেখতে পাবো, যেটা অনলাইনের অবভিয়াসলি যে একটা সমস্যা। অনলাইনে যেরকম বহু ভালো দিক রয়েছে, তেমন এটা একটা অনলাইনের সমস্যা যে আমি দেখতে পাই না যে কে বুঝতে পারছে কি পারছে না, কিন্তু এখানে আমি ফেস রিড করতে পারবো, বুঝতে পারবো যে বুঝতে পারলো না, এবং সেটা তখন বোঝানোর দায়িত্ব আমার হবে। তাই একটা স্মল ক্লাসরুম কনসেপ্ট, 1-to-1 অ্যাটেনশন, অবভিয়াসলি তার সঙ্গে ডাউট ক্লিয়ারিং তো থাকবেই, যেহেতু অফলাইন, তাই সেখানেই টিচাররা ওখানেই থাকবে, তুইও ওখানেই থাকবি, ক্লাসের ডাউট সলভ করবি না, বা ক্লাসের পরে বেরিয়ে ডাউট সলভ করবি সেটা তোর ব্যাপার, বা ক্লাসের শেষে ডাউট সলভ করবি সেটা তোর ব্যাপার। তাহলে ডাউট ক্লিয়ারিং এটা নিয়ে কোনো সমস্যা নেই। অবভিয়াসলি অফলাইন মক টেস্ট চলবে, এবং অফলাইন মক টেস্টের মধ্যে পার্ট সিলেবাস টেস্ট, ফুল সিলেবাস টেস্ট এবং সারপ্রাইজ টেস্ট। আমরা সমস্ত সারপ্রাইজ টেস্টটার শুধু শিডিউল দেবো না, বাট বাকি পার্ট সিলেবাস এবং ফুল সিলেবাস টেস্টের শিডিউল তোরা পেয়ে যাবি। আমরা তোদের জন্য লাইব্রেরি বানিয়ে দিয়েছি, যে লাইব্রেরির মধ্যে যত ইম্পর্টেন্ট বই, একদম এনসিইআরটি থেকে শুরু করে যত ইম্পর্টেন্ট এমসিকিউ বই, সেগুলো আমরা রাখবো। সেখান থেকে তোরা সেই বইগুলোকে ইউজ করতে পারবি, ছবি তুলে নিয়ে যাস। শুধুমাত্র আমি আশা করবো যে আমার কোনো স্টুডেন্টরা বইটা ঝেঁপে দেবে না, এরকম তো বহু দেখেছি। আমি চাইবো আমার স্টুডেন্টরা ভাই এই সমস্ত কাজগুলো করবে না। তো বাকি লাইব্রেরির অ্যাক্সেস থাকবে, এবং সেখানে যত গুরুত্বপূর্ণ বই, সমস্ত গুরুত্বপূর্ণ বই আমরা রাখবো যেগুলো তোদের রেলিভেন্ট। তার সঙ্গে অবভিয়াসলি মেন্টরশিপ থাকবে, আমরা তো থাকবোই মেন্টরশিপ দেওয়ার জন্য, তার বাইরেও তোদের দীপদা, অঙ্কনদা, কখনো রৌনকদা, কখনো অপূর্বদা, হেমকান্তিদা,
যখন যাকে মনে হবে তাকে এনে তোদের সঙ্গে কথা বলিয়ে দেবো, যদি তোরা লাস্ট মুহূর্তে কিভাবে প্রিপারেশান নিতে চাস, কি যদি ডিমোটিভেট হতো সেগুলো আমরা দেখে নেব। তো এই সমস্ত কিছু পয়েন্টগুলোকে আমরা কভার করব। তাহলে 1-to-1 অ্যাটেনশন, ডাউট ক্লিয়ারিং, অফলাইন মক টেস্ট, লাইব্রেরি অ্যাক্সেস, মেন্টরশিপ। ঠিক আছে, অফলাইন ডাউট ক্লিয়ারিংটা অনলাইন স্টুডেন্টরাও পাবে, এটা আমি অলরেডি এর আগেও বলেছি। এবং অবভিয়াসলি যখন আমাকে একজন স্টুডেন্ট বলছে স্যার আমি তো অফলাইন ডাউট ক্লিয়ার করতে যাবো, আমি অনলাইন ব্যাচের স্টুডেন্ট, আমার তো ক্ষমতা নেই অফলাইনে পড়ার, কিন্তু স্যার আমি গেলে কি লাইব্রেরিটা দেখতে পাবে? অবভিয়াসলি লাইব্রেরি দেখতে পাবে, সেও লাইব্রেরি যদি মনে করে বই থেকে কিছু কোশ্চেনের ছবি তুলে নিয়ে যাবে। তো যাই হোক, এই সমস্ত কিছু আমরা অফলাইনে দেবো। এবং আমি যেরকম বললাম, এই যে 1-to-1 ব্যাপারটা কিন্তু একটু ভয়ঙ্কর ব্যাপার, মানে স্ট্রিক্ট, কিন্তু মানে অফলাইন কস্টলি, এবং সেই টাকাটা যখন কোনো একটা মা বাবা দিচ্ছে, হতে পারে সে বড় লোক, তার পয়সা আছে, সেটা হোয়াট এভার, কিন্তু সেই টাকাটা যখন সে দিচ্ছে, সেটা হয়তো কারোর 1 মাসের মাইনে, কারোর 2 মাসের মাইনে, কারোর 3 মাসের মাইনে, সে তো দিচ্ছে সেই টাকাটা। তাহলে সেই টাকাটা যখন সে দিচ্ছে, আমরা চাইবো যে তার যে ছেলে বা মেয়ে, সে কিন্তু সেটার ভ্যালু অ্যাড করবে। সে যদি দেখি ক্লাসের মধ্যে মোবাইল গোতাচ্ছে, সে যদি দেখি ক্লাসে আসছে না, কারণ আমি এরকম শুনেছি, এরকম বহু গল্প নাকি কলকাতার মধ্যে এরকম নাকি বহু কোচিং রয়েছে অফলাইন, যেখানে শুরুতে 200 জন থাকে, লাস্টে নাকি 10 জন থাকে। ভাই আমরা এই কজনকেই নিচ্ছি এবং আমরা এনশিওর করতে চাই যে এরা যেন শেষ অবধি থাকে। ভাই সেটা হলেই ভর্তি হ। তো যদি মনে হয় আমি 2 মাস পড়বো, বাবা মার টাকা ভোগে গেছে, ভোগে যাক, আমি আর যাবো না, সেটা খুব আনফর্চুনেট, দুর্ভাগ্যজনক। তাই তোরা পুরোটা আমাদের সঙ্গেই, ফেব্রুয়ারির 15, জুনের 24 থেকে ফেব্রুয়ারির 15, আমি চাইবো প্রত্যেক দিন, যদি না খুব অসুস্থ হোস, তাহলে প্রত্যেক দিন তুই ক্লাসে আসবি, তবেই তুই সিলেকশন পাবি। কারণ আমি একটা কথা বলছি, এই অফলাইন ব্যাচের পরে কেউ যদি রোজ আসে, মক টেস্ট দেয়, আমাদের সঙ্গে কথা বলে, ডাউট সলভ করে, যেটা যেটা অফলাইনে হবে, এরপরে যদি সে চান্স না পায়, আমি তাকে বলে দেবো ভাই আর রিপিটই করিস না, অন্য কিছু কর। হ্যাঁ, 1-2 নাম্বারের জন্য পেলো না সেটা আলাদা কথা, বাট যদি দেখি যে অনেকটা কম, তাহলে তাকে বলবো আর রিপিট করেন, এটার পরে পাওয়া উচিত, এটার পরে ডেফিনেটলি পাওয়া উচিত। এখানে সিলেকশন রেশিও 1% আমি মেনে নেবো না, এখানে সিলেকশন রেশিও আমি 1% মেনে নেবো না। সেই জন্যেই অ্যাসেসমেন্ট, সেই জন্যেই আমি দেখব, কারণ এখানে 1% সিলেকশন রেশিও আমি মেনে নেবো না। এখানে তাদের বাবা মা কষ্ট করবে, আমরা সারা বছর কষ্ট করব, লেগে থাকবো, আমরা সেখানে সিলেকশন চাই। আমি চাই এ ডাক্তার হয়ে বেরোক, তার জন্য আমরা যা যা করার সেটা করব, এবং আমরা বাধ্য করব স্টুডেন্টরাও যেন সেটা করে, এবং সেটা করা উচিত তার, যাতে সে পরের বছর ডাক্তার হয়। যাই হোক, সো উইল বি ভেরি স্ট্রিক্ট, খুব স্ট্রিক্ট থাকবো, এটা আমি বলে দিলাম। তো এবং এর সঙ্গে অবভিয়াসলি ডিজিটাল অ্যাক্সেস, যেটা আমাদের অক্সিজম ফিনিক্স, সেটারও থাকবে, বাট এটা অপশনাল। যেরকম আমরা বলেছিলাম, কেউ যদি আমাদের, যেহেতু অনলাইন স্টুডেন্টরাই ফার্স্ট প্রায়োরিটি পাবে, অনলাইন স্টুডেন্ট এসে বললো স্যার আমি আর অনলাইনটা চাই না, আমি অফলাইনেই পড়বো, তাহলে এই টাকাটা আমরা ডিডাক্ট করে দেবো। যদি সে দুটোই রাখতে চায়, তাহলে এটাও থাকবে, এটা অপশনাল। তাই কেউ যদি আমাদের স্টুডেন্ট না হয়, সে এলো, এসে বললো স্যার আমি অফলাইনে ভর্তি দিই, কিন্তু আমি ফিনিক্স অনলাইন ব্যাচেরও অ্যাক্সেসটা চাই, তাহলে তাকে সেটা দেবো। আর যদি সে বলে না আমি এটা চাই না, তাহলে আমি এটা দেবো না। বাট এখানেও একটা অনলাইন টেস্ট সিরিজ আলাদা করে হবে, এখানে একটা অফলাইন টেস্ট সিরিজ আলাদা করে হবে। তো অবভিয়াসলি এটা অপশনাল, এটার জন্য আমরা কিছু নেই। এর বাইরে অবভিয়াসলি আর যেটা থাকবে কিট, যেটা আর কি লোকজন দেয়, যেটা এতদিন আমাদের বলতো কেন আমরা দিচ্ছি না, অর্থাৎ টি শার্ট, ব্যাগ, এভরিথিং, সেই জিনিসগুলো, সেই কিট, সেইটাও সমস্ত কিছু থাকবে। তো আমরা সমস্ত এগুলো তো ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট নয়, বাট ওপরের জিনিসগুলো ইম্পর্টেন্ট। ছোট ক্লাসরুম, অল্প স্টুডেন্টের 1-to-1 অ্যাটেনশন, ডাউট ক্লিয়ারিং, অফলাইন মক টেস্ট, লাইব্রেরি অ্যাক্সেস, মেন্টরশিপ, ডিজিটাল অ্যাক্সেস, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, সর্বোচ্চ। ফিজ নিয়ে যেটা সবাই জানতে চাই যে ফিজ কত হবে। সত্যি এটা ফিজটা 1 লাখ টাকার কম হওয়াটা খুব অসম্ভব, যেহেতু স্টুডেন্ট সংখ্যাটা আরও কম, হিউজ ইনফ্রাস্ট্রাকচার করছে। এবার আমি কথা দিয়েছিলাম যে এবছর আমরা 1 লাখ টাকা কোর্সই করবো না। এবার সমস্যাটা আর একটা হয়ে গেল, যেটা আমার তখন মাথায় ছিল না, সেটা হচ্ছে যে আমাকে তো 18% জিএসটি নিতে হবে স্টুডেন্টদের থেকে, যেটা নিয়ে বহু টিচার কথা বলেছেন যে এডুকেশানে জিএসটি হওয়া উচিত নয়, কিন্তু এখনও অবধি রয়েছে। অর্থাৎ এই 18% জিএসটি এটা সরকারকে দিতে হয়, যেটা প্রতিটা স্টুডেন্ট দেবে, সরকারের কাছে চলে যাবে। এইটা আমার মাথায় ছিল না, যখন আমি বলেছিলাম যে 1 লাখ টাকার কম নেব, তখন আমার এটা মাথা থেকে বেরিয়ে গেছিলো যে 18% জিএসটি বলে একটা জিনিস হয়, যেটা সরকারকে দিতে হবে। কিন্তু আমি কথা দিয়ে ফেলেছি, তাই কথাটা রাখবো এবছর, আমাদের লস হোক যা হোক। ফিজ
ইনক্লুডিং জিএসটি, মানে জিএসটি ধরলেও 18% জিএসটি ধরলেও, মানে যেটা আমি 18% সরকারকে দেবো, সেটা আমরা 1 লাখ টাকার কমই রাখবো। এবং 1 লাখ টাকা এরকম না জানি 99,900, 1 লাখ টাকার থেকে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট কম থাকবে। এবার সেটা কতটা কম থাকবে? অনেকে জিজ্ঞাসা করছিল স্কলারশিপ। অবভিয়াসলি স্কলারশিপ দিচ্ছি বলেই তো টাকাটা কমছে, না হলে কী করে কমে গেল? না হলে উইথ জিএসটি 1 লাখ টাকার নিচে নামলো কী করে? স্কলারশিপ তো দিচ্ছি অবভিয়াসলি, কিন্তু স্কলারশিপ তো একটা তো দিচ্ছি, একটা পার্সেন্টেজ স্কলারশিপ দিচ্ছি, সেটা তোরা আমাদের সঙ্গে কথা বলবি, আসবি, তোরা বুঝে যাবি। তার ওপর আরও কত স্কলারশিপ দেবো, অর্থাৎ টিউশন ফিস যেটা আমাদের টিউশন ফিস, এটার উপর কত পার্সেন্ট স্কলারশিপ আরও দেবো। একটা তো স্কলারশিপ আমরা দিচ্ছি, আরও কত পার্সেন্ট স্কলারশিপ আমরা দেবো সেইটা ডিসাইড হবে। তাই তোরা যেদিন আসবি সেদিন তোদের একটা অ্যাসেসমেন্ট হবে এবং তোদের 10 এবং 12-এর মার্কশিট আনতে হবে। এইটা দেখে আমরা ডিসাইড করব যে কত পার্সেন্ট অবধি আমরা স্কলারশিপ দেবো। তবুও আমরা বললাম আমরা একটা স্কলারশিপ তো দিচ্ছি, যেটার জন্য ফিসটা ইনক্লুডিং জিএসটি 1 লাখ টাকার নিচে চলে এসছে, কিন্তু 1 লাখ টাকার নিচে এবার কতটা নামবে সেটা ডিসাইড হবে তোর এই অ্যাসেসমেন্ট এবং 10-12 মার্কশিটের ওপর। কিন্তু আবারও আমি বলে দিই, আমরা স্টুডেন্ট অল্পই নিচ্ছি, যেরকম বলে দিয়েছি যে একটা ব্যাচে 52, মানে 85 তুই ধরে নে, প্লাস মাইনাস 225 ধরে রাখ, 50 জনকে তুই ধরে রাখ অ্যাভারেজ। তাহলে এই 50 জন আমাকে কেউ এসে বললো স্যার আমার কাছে আমি শুধু টাকা আছে, আমি 1.5 লাখ টাকা দিচ্ছি, আমি নিয়ে নিন, আমার কোনো স্কলারশিপ লাগবে না, আপনি যেটা 1 লাখ টাকার থেকে কম নিয়েছেন আমার কোনো স্কলারশিপ লাগবে না, আমি 2 লাখ টাকা দিচ্ছি, আমাকে নিয়ে নিন আপনি, সেটা কিন্তু আমরা করব না। তাই আমরা অ্যাসেস করব এবং যেরকম বললাম ফার্স্ট প্রায়োরিটি অনলাইন ফিনিক্সের স্টুডেন্টকে দেবো, অ্যাসেসমেন্ট করব এবং সেইটা অনুযায়ী আমরা 50 জনকে নেব এবং তার অ্যাসেসমেন্ট অনুযায়ী ম্যাক্সিমাম কত টাকা তাকে কমানো যায় আমরা সেই চেষ্টাটা অবভিয়াসলি করব। তাহলে আমার মনে হয় আমি সমস্ত কিছু ক্লিয়ার করলাম। ফিজের ব্যাপারটাও, যে ইনক্লুডিং জিএসটি কিন্তু 1 লাখ টাকার নিচে থাকবে, মানে অর্থাৎ এখান থেকে 18% আমাকে সরকারকে দিতে হবে। যাই হোক, আর বাকি কি কি পয়েন্ট থাকবে আমি সমস্ত কিছু বলে দিলাম। তাই এর বাইরে রেজিস্ট্রেশনের জন্য সেইটাকেও অনলাইনে করে নিতে পারে, রেজিস্ট্রেশন ফিজ একটা রয়েছে, সেই রেজিস্ট্রেশন মানে যদি কেউ আর্লি রেজিস্ট্রেশন করতে চায়, রেজিস্ট্রেশন করে রাখতে চায়, সেটা সে আমাদের সঙ্গে ফোনে কথা বলবে, তার মার্কশিট পাঠাবে। এবং যেটা বলেছি অবভিয়াসলি সেটা অনলাইন স্টুডেন্টদের জন্যই প্রায়োরিটি, অনলাইন স্টুডেন্টদের জন্যই সেই প্রায়োরিটি, সে 10-12-এ মার্কশিট পাঠাবে এবং সেখানে আমরা কথা বলে যদি কেউ রেজিস্ট্রেশন করতে চায় সেই রেজিস্ট্রেশন সে করতে পারে। কারণ ডিসকাউন্ট কতটা পাবে, কত পার্সেন্ট স্কলারশিপ পাবে সেটা অ্যাসেসমেন্টের উপর ডিসাইড করবে, সেটা তো তারপরে সে অফলাইন সেন্টারে আসবে এবং তারপরে সেটা আমরা করব। তাই অফলাইন সেন্টারে আসবে, গার্জেন আসবে প্লাস স্টুডেন্ট আসবে, যেদিন ওর অ্যাডমিশন হবে এবং অ্যাসেসমেন্ট হবে ওই দিনই অ্যাডমিশন হবে আর কি। এবং এইটা সে আসবে 9th জুন থেকে, 9th জুন। এবং যেরকম আমি বললাম যে আমাদের এই ফোন নাম্বারে ফোন করলে 9330054553, এই যে নাম্বারটা, এই নম্বরে ফোন করলে সে ডিটেলস পেয়ে যাবে যে 9 জুন আসবে। তো 9 জুনে মোটামুটি সকাল 11টা থেকে 9 জুন অনওয়ার্ড, মানে 9 জুন শুধু নয়, 9 জুন অনওয়ার্ড সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি স্টুডেন্ট এবং গার্জেন আসবে এবং অ্যাডমিশন প্রসেস ওপেন থাকবে। কখনো হয়তো আমি থাকবো, হয়তো 9 জুনে আমিই থাকবো, তো আমি থাকলে তো আরও ইজি হয়ে যাবে, কথাই বলে নেবো সামনাসামনি। তো 9 জুন বা নাও থাকতে পারি, আমি বলছি আমি থাকতে পারি আর কি, বা কোনো না কোনো ফ্যাকাল্টি থাকবে, আমি না থাকলেও অন্য কোনো ফ্যাকাল্টি থাকবে এবং যারা অ্যাডমিশন করাবেন তিনিও থাকবেন, বা সেই সব ব্যাপারগুলো দেখে নেওয়া হবে। তো এই ব্যাপারটা হবে, ঠিক আছে। তো এইটা আমি বলে দিলাম। আর যদি কেউ রেজিস্ট্রেশন করতে চায় সেটা আজকে থেকে আমরা শুরু করে দিয়েছি, অর্থাৎ আজকে 2 জুন অনওয়ার্ডস রেজিস্ট্রেশনটা আমরা শুরু করে দিয়েছি। যে কেউ যদি রেজিস্ট্রেশন করে রাখতে চায় সে রেজিস্ট্রেশন সে করে রাখতে পারে, সেটার জন্য আমাদেরকে এই নাম্বারে ফোন করলে সে তার রেজিস্ট্রেশন ডিটেলস পেয়ে যাবে, ঠিক আছে, রেজিস্ট্রেশন ডিটেলস পেয়ে যাবে। তো সেইটা করে তারপরে 9 জুন সে আসবে এবং এই দিনই ডিসাইড হবে সে কত পার্সেন্ট আমরা স্কলারশিপ দেবো অ্যান্ড অল, সেগুলো সেদিন ডিসাইড হয়ে যাবে আফটার দ্য অ্যাসেসমেন্ট। তো আমি সমস্ত কিছুকে ক্লিয়ার করে রাখলাম, সমস্ত কিছুকে আমি ক্লিয়ার করে দিলাম যে
অফলাইন মানে 1-to-1 অ্যাটেনশন। ও কে পড়াবে, ও এটা বলা হয়নি, কে ভাবে যে কে পড়াবে, আমরাই পড়াবো, কোনো ডাউট নেই এটা, আমরাই পড়াবো, ঠিক আছে। তো কারা পড়াবে? টিচার, অবভিয়াসলি আমরাই, অর্থাৎ যে কোর টিমটাকে লোকে দেখে আমরাই পড়াবো। তাই অবভিয়াসলি আমার মনে হয় তারা জানে আমরা কেমন পড়াই, তাই যাদের আমাদের পড়ানো স্যুট করে তারাই নিশ্চয়ই আসবে। আমিই পড়াবো, জয়দীপ স্যার ফিজিক্স পড়াবে, ত্রিশিত স্যার শ্রেয়সী ম্যাডাম কেমিস্ট্রির জন্য রয়েছে, অর্পিতা বোটানির জন্য রয়েছে, এর বাইরেও আরও টিচার থাকবে, যেহেতু এখানে ডাউট ক্লিয়ারিংয়ে হ্যানা ত্যানা অনেক কিছু রয়েছে, তাই হয়তো আরও টিচার থাকবে, বাট এই কোর ফ্যাকাল্টি সেটটাও থাকবে। মানে এরকম নয় যে আমি পড়াবো না অন্য কেউ পড়াবে, আমিই পড়াবো, আমাদের যে কোর টিপ সেটাই পড়াবে, প্লাস হয়তো আরও কেউ ডাউট ক্লিয়ারিংয়ের জন্য মক টেস্টের পেপার ডিসকাস, এরকম বহু কিছু তো রয়েছে, অফলাইনে অনেক কিছু থাকে, তো সেগুলোর জন্য সেই আরও টিচার থাকবে। বাট এই কোর টিমটা তো আমাদের থাকছে, তার সঙ্গে আরও টিচার থাকবে। তো আমি মনে হয় সবটা ক্লিয়ার করে দিলাম যে অফলাইন মানে অবভিয়াসলি আমরা যেভাবে পড়াই, বাংলায় কথা বলি, ইংরাজিতে টার্ম লিখি, তো ভাষা ব্যারিয়ার হবে না, কনসেপ্ট ব্যারিয়ার হবে না, 1-to-1 অ্যাটেনশন, অফলাইন ডাউট ক্লিয়ারিং, মেন্টরশিপ, লাইব্রেরি, ফিজ ইনক্লুডিং জিএসটি 1 লাখ টাকার কম, সমস্ত কিছুকে আমরা যে কটা চেষ্টা করলাম আর কি করার। এবং যেরকম আমি বললাম, এটা আমাদের প্রথম ব্যাচ সবসময় খুব স্পেশাল হয়, এবং আমরাও চেষ্টা করব যে এই ব্যাচটাকে মোস্ট স্পেশাল ব্যাচ বানানোর, কারণ ফার্স্ট ব্যাচ ইজ অলওয়েজ স্পেশাল। তো এটা আমাদের প্রথম অফলাইন ব্যাচ, যেখানে আমরা স্টুডেন্টদের সামনাসামনি পড়াবো। তো আমি বারবার যেটা বলছি, আমরা খুব এক্সপেক্ট করব স্টুডেন্টরা যারা আসবে তারাও 100% ডেডিকেশন নিয়ে আসবে, কারণ এই ব্যাচে পড়ার পরে সে যদি চান্স না পায়, এবং সেটা যদি একটা বেশ অনেকটা নাম্বারের জন্য না পায়, তাহলে তার জন্য নিট নয়, এইটুকু আমি শুধু বলতে পারি। বাট যদি কেউ ফুল এফোর্ট দেয়, আমার মনে হয় যদি, কারণ সবার জন্য তো নিট নয়, তার জন্য যদি নিট হয় তাহলে তার বেরিয়ে যাওয়া উচিত, তাহলে তো ডাক্তার হয়ে যাওয়া উচিত, এইটুকু আমি বলতে পারি। সেই এফোর্ট আমরা দেবো, এবং উল্টো দিক থেকে স্টুডেন্টদের থেকেও আমাদের সেই এফোর্ট বার করে নেওয়ার দায়িত্ব আমার, শুধু তাকে আমাদের সঙ্গে লেগে থাকতে হবে। তাহলে যেরকম বললাম, যারা আমাদেরকে ওই অফলাইনের ব্যাপারে আরও ডিটেলসে জানতে চায়, রেজিস্ট্রেশনের ব্যাপারে জানতে চায়, তারা আমাদের এই নাম্বারে ফোন করে নিতে পারে। ফোন করার অফিসিয়াল টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা, এর মাঝে ফোন করে আমাদের সমস্ত অফলাইনের ব্যাপারে রেজিস্ট্রেশন প্রসেস এই সপ্তাহে করতে পারে। আর 9 জুন অনওয়ার্ডস আমাদের অফলাইন সেন্টারে আসতে পারে, যদিও রেনোভেশনের কাজ চলছে, কারণ সেই জন্যই আমরা 21শে জুন শুরু করছি, 24শে জুন শুরু করছি, যেহেতু রেনোভেশন ওয়ার্ক চলছে, বেঞ্চ লাগছে, এসি লাগছে, সমস্ত কিছু লাগছে, যাই হোক। তো 9 জুন অনওয়ার্ডস রেনোভেশন চলছে, তো কী হয়েছে, বাট এসে সমস্ত কথাবার্তা সমস্ত কিছু চলছে, তো টুকটাক যদি 9 জুনের মধ্যে আশা করছি আমরা ম্যাক্সিমামটাই করে ফেলতে পারবো। তবুও যদি কিছু রেনোভেশন চলে, তাহলে সে অ্যাটলিস্ট আমি ভাবছি যে কথাটা বলুক, আমরা অ্যাসেসমেন্টটা করে নিই, কারণ 24শে জুন আমরা ক্লাস শুরু করব, তাই 9 জুন থেকে সে অফলাইন সেন্টারে আসবে, চিনার পার্ক যেরকম বললাম, এবং এক্স্যাক্ট ডিটেলসের মানে এক্স্যাক্ট পিন পয়েন্ট লোকেশনটার জন্য এই নাম্বারে ফোন করলে ডিটেলস পেয়ে যাবে। তাহলে 9 জুনও যারা আসবে, আমি থাকতে পারি, আমি 10ই জুনও থাকতে পারি, 11ই জুনও থাকতে পারি, নিশ্চয়ই আমি কিছু কোনো না কোনো দিন থাকবো, এবং আমিও সরাসরি কথা বলবো, অ্যাসেস করব। আর তার বাইরে যারাই অফলাইন ব্যাচে পড়বে, তাদের সঙ্গে 24শে জুন থেকে ক্লাসে দেখা হবে। বাকি ডিটেলসের জন্য প্লিজ কল ইন দিস নাম্বার। থ্যাংক ইউ।